নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো বন্ধুরা, এই যে আলপনাটা আছে এটা 2 বছরের পুরনো হয়ে গেছে। তো দেখছো কীরকম উঠে উঠে গেছে হালকা হালকা। তো এটাকে আজকে আমি পুরোটা তুলে তারপরে আবার নতুন করে আলপনা দেব। তো তার জন্য দেখো আমি কিভাবে তুলছি, তার জন্য মোটামুটি কী লাগছে। এই দেখো আমি একটা এরকম স্টিল ছোবড়া নিয়েছি আর একটা এরকম কাপড় নিয়েছি যেটাতে মুছতে হবে। তো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। গুড মর্নিং বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সামনেই দুর্গাপুজো চলে এসেছে। তো আজকে আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ঘরে যে আলপনা দেয়া আছে সেটাকে আজকে উঠাবো, পুরনো হয়ে গেছে, উঠিয়ে আমি নতুন করে করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে করছি, প্রত্যেকটা কাজ কিভাবে করছি দেখতে থাকো। তাহলে চলো দেখাই। তো দেখো আমি এখানে এই পুরনো ফেব্রিক পেন্টটা যেটা মানে অর্ধেক অর্ধেক মতন হয়ে আছে, এটা উঠানোর জন্য আমি এখানে ব্যবহার করছি তারপিন তেল। তোমরা হয়তো অনেকেই জানো তারপিন তেল রং টং উঠানোর জন্য কাজে লাগে। তো আমি সেরকমই তারপিন তেল নিলাম, নিয়ে একটু একটু করে ঢাকনায় করে নিয়ে একবার করে দিয়ে আর এই স্টিল যে ছোবড়াটা আছে ওইটা দিয়ে ঘষছি। তো একদম প্রথমে তারপিন তেলটা দিয়ে সব জায়গায় একটু ভালো করে লাগিয়ে মাখিয়ে নেওয়ার মতন নিতে হবে। তারপরে এই স্টিল ছোবড়াটা দিয়ে হালকা হালকা করে একটু একটু করে ঘষতে হবে। তো এইভাবে ঘষতে ঘষতে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখো বন্ধুরা, আমি এতটা উঠাতে পেরেছি। তো মানে আসলে আমার এই মেঝেটা প্রচণ্ড বেশি রাফ, প্রচণ্ড বেশি মানে খারাপ, যার জন্য তোমরা দেখে বুঝতে পারছো যে মেঝেটার কি অবস্থা। তো এতটাই আমি উঠাতে পেরেছি। এবার আমি কি করব, এই একটা কাপড় নিয়েছি, এই কাপড়টাকে অল্প করে ভিজিয়ে ভালো করে মুছে নেব। যেহেতু আমি এখানে তারপিন তেল ব্যবহার করেছি তাই মেঝেটা একটু তেল তেল হয়ে গেছে। তো প্রথমে আমি এই তেলটাকে একটু শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবার চেষ্টা করছি। তারপরে কি করছি দেখো, দেখলেই বুঝতে পারবে। এই দেখো অল্প সার্ফ গুঁড়ো নিয়েছি, এবার আমি এখানে মেঝেতে দিয়ে একটু জল দিয়ে এবার পরিষ্কার করব। যেহেতু এটা তেলতেলা হয়ে গেছে এখানটা, আমি এবার সার্ফটা দিয়ে খুব ভালো করে ঘষে মেজে মানে সুন্দর করে তেল তেল ভাবটা উঠিয়ে দিচ্ছি। তো এই কাজটা আমি সকালবেলাতেই করে রেখেছি। তো এবার পেন্টিংটা যেটা করব সেটা কিন্তু সন্ধেবেলায় করব। তো সকালবেলাতে এই পরিষ্কার করার কাজটা আমি করে নিয়েছি। তো সময় যেহেতু লাগে আমি সারাদিন ধরেই এটার পিছনেই পড়েছিলাম। এবার সন্ধ্যের পরে একটু পরে আমি দেখো একটা চক নিয়ে আলপনাটা নিজে নিজে আঁকতে বসে গেলাম। তো আলপনাটা একটা মনের মধ্যে মোটামুটি চিন্তা করে নিলাম। আমি কিছু আলপনা দেখলাম, দেখে পরে একটা আইডিয়া করে নিলাম, নিয়ে এবার নিজে নিজে চক দিয়ে প্রথমে এঁকে নিলাম। এবার এই যে চক দিয়ে এঁকেছি, আর এবার ওই তুলি দিয়ে রং দিয়ে এটাকে করব। তো ফাইনাল লুকটা এখনও পুরোটা আঁকাটা হয়নি, কমপ্লিট হয়নি। তো যতটা আঁকা হয়েছে ততটা মানে চক দিয়ে এঁকেছি বলে করে নিই, তারপরে নালে তো এটা মুছে যেতে পারে, সেই কারণে আগে এতটা হয়েছে এতটাই করে নিই, তারপরে আবার তোমাদের দেখাবো। এখানে আমি যে কালারটা ব্যবহার করেছি সেটা বাজারে যে ক্যামেলের যে ফেব্রিক কালারটা কিনতে পাওয়া যায়, আমি এখানে সেই কালারটাই ব্যবহার করেছি। এর মধ্যে আর কোনো কিছুই মেশাইনি। একটু হালকা পাতলা করার জন্য জাস্ট অল্প একটু জলের ফোঁটা দিয়ে মিশিয়ে নিয়েছি, দিয়ে আমি তুলিটা দিয়ে করছি। তারপরে আবার একটু ধীরে ধীরে একটু মোটা করে করার জন্য পরে আর একবার করে এটা আমি তুলিটা বুলিয়েছি। তো দেখো চকের উপর দিয়ে আমি ঠিক এই একইভাবে মানে পেন্টিংটা করে নিচ্ছি। তো তুলি মানে মোটা তুলি সরু তুলি দুরকমই ইউজ করেছি আমি এখানে। তো দেখো তুলি দিয়ে রঙটা করছি, মানে পেন্টটা করছি। তো আলপনার ডিজাইনটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর তোমরা কি কেউ বাড়িতে এরকম মানে পেন্টিং করো? যাদের আমার মতন এরকম ধরনের সিমেন্টের মেঝে আছে তারা কিন্তু এরকম বানিয়ে দেখতে পারো, করে দেখতে পারো, ভালো লাগবে দেখতে। তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর যেখান থেকেই দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য, আমার এই
পরিশ্রমটা মানে সার্থক হবে যদি তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো। তো পুরো ভিডিওটা দেখলে তবেই তোমরা দেখতে পাবে যে পুরো আলপনাটা ঠিক কেমন হলো। তার জন্যই বলছি বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের যে আমি কিভাবে করছি। তো দেখো কিছুটা হয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে। তো আমি আবার খাওয়া দাওয়া করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আবার বসেছি রাত্রিবেলায়। তো যেহেতু ঠিক করেছি যে আজকে রাত্রির মধ্যেই পুরো পেন্টিংটাকে কমপ্লিট করব, তো সেই কারণেই বসে গেছি। আর সামনেই দুর্গাপুজো আসছে, নিজেরা সাজবো গুজবো আর ঘরটাকে সাজাবো না তা তো হয় না। তো সেই কারণেই আর কি ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য এরকম একটা উদ্যোগ নিয়েছি। তো এর আগেও আমি করেছিলাম পেন্টিং, সেটাই তুলে পরে আবার করছি নতুন করে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটা লাইক করে দিও। লাইক করে যেতে কিন্তু একদম ভুলো না, কেন কি একটা লাইক করলে সেই লাইকটাই আমার কাছে অনেকটা পাওনা হয়। তো এত খাটনি এত পরিশ্রমের পরে যখন একটা লাইক থাকে সত্যি খুব ভালো লাগে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে সবাই এই ধরনের কাজগুলো করতে মোটিভেট হবে। সেই কারণেই বললাম তোমরা ভিডিওটা যতটা সম্ভব পারবে শেয়ার করে দেবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এই যে আমি যে পেন্টিংটা করছি মানে ফ্লোরে, তো এটা কেমন হচ্ছে একটু বলো। তার কারণ অনেক খাটনি হয় এটা করতে, এটা করলে ভালো লাগে। পুজো আসছে একটু এরকম ঘরের কাজ আমি করি, এগুলো তো করতে ভালো লাগে। এই যে ওখানে যে ইয়েগুলো তাকে যে কাপড়গুলো ঝুলছে ওগুলো তো আগে আমি করেছি, তো এরকমই এটাও করছি। দেখো এটা এখনও কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হলে দেখাবো। তো কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বড় লাইক করে দিও। লাইক করতে কিন্তু একদম ভুলো না। লাইক করলে কি হয়, মানে যখনই মানে আরও ভিডিও করার ইন্সপিরেশনটা আমরা পাই। তো লাইক অবশ্যই করবে। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো পেন্টিংটা কমপ্লিট করি, তারপরে তোমাদেরকে পুরোটা দেখাবো। আমি যেহেতু ঠিক করেছি আজ রাত্রির মধ্যেই কমপ্লিট করব, তো পুরোটা কমপ্লিট করতে আমার রাত 12:30 বেজে গেছিলো, কিন্তু আমি ধৈর্য হারাইনি, ধৈর্য ধরে পুরো আলপনাটা কমপ্লিট করেছি। তো কমপ্লিট করার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো আর দেখো। আর কিন্তু খুব সামান্যই বাকি। তো আমি পুরো ভিডিওটা মানে তোমাদেরকে দেখালাম এই কারণেই যে আমি পুরোটা কমপ্লিট করতে পেরেছি আজ রাত্রির মধ্যেই। দেখো পুরোটা কমপ্লিট করে ফেলেছি, আজ রাতের মধ্যেই কমপ্লিট করলাম, তাহলে রাত্রিরে এটা শুকিয়ে যাবে সেই কারণে। তো কেমন হয়েছে বলো। এই আলপনাটার মাঝে মাঝে একটু করে লাল রঙও দেবো, তো সেটা আজকে আর দিলাম না। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এ পর্যন্তই, সবাই পুজোতে খুব আনন্দ করো। টাটা, বাই।